তোমরা যে বীজ ঝেড়েছ, তোমরা যে মন্ত্র পড়েছিলে, কোন ধরনের দোয়া পড়েছো, কোন ধরনের মন্ত্র পড়েছো, কি পড়ে পড়ে তোমরা ফুঁক দিয়েছিলে, তোমরা কি একটু জানাবে না? প্রথমে আমি জানবো তোমাদের দোয়াটা পড়া ঠিক হয়েছে না হয়নি। তোমরা কোন ধরনের দোয়া পড়ে ফুঁক দিয়েছো, কোন ধরনের মন্ত্র পড়ে তোমাদের ফুঁক দেওয়া হয়েছে। এটা মনে করিয়েন না যে কোরআন মাজিদে সূরাতুল ফাতিহা আগে নাজিল হয়েছে, জি না, এটা নয়। তারতিব দেওয়া হয়েছে, সূরাতুল ফাতিহাকে 1 নম্বরে রাখা হয়েছে। এবার কোরআন মাজিদের সব থেকে লাস্টে 114 নম্বর সূরার নাম কেউ বলতে পারবেন সামনে থেকে? জি মাশাআল্লাহ, আপনারা বলেন সামনে থেকে। বলতে পারলেন না? হ্যাঁ কহে দিয়েছে কিন্তু আওয়াজ আসে না। এমন থেকে আওয়াজ চাইলো সূরাতুল নাস। সূরাতুল নাস সব থেকে লাস্টে, আর সব থেকে আগে সূরাতুল ফাতিহা। কোরআনে যত সূরা আছে প্রত্যেক সূরার মানা মতলব আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি উদ্দেশ্যে নাজিল করেছেন কিন্তু সূরার ভিতরে আছে, বা আল্লাহ রাসূল বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। প্রত্যেক সূরা, যেমন উদাহরণ দিয়ে বলছে আপনারাকে 2-4টা সূরা। সূরাতুল লাহাব, কোরআনে একটা সূরাতুল লাহাব আছে, আছে না নাই? এই সূরাটার নাম সূরাতুল মাসাদ্দাও। কোরআনে একটা সূরা আছে সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি, বলেন হ্যাঁ আছে না নাই? সূরাতুল লাহাব আছে। এই সূরাটা কেন নাজিল হলো? লাহাবটাকে, আবু লাহাব নবীর নিজের চাচা, আবু লাহাব নবীজির নিজের চাচা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে বললেন, হে নবী তুমি তোমার খানদানের লোককে ওয়াজ করো, দিনের দিকে ডাকো। প্রথমে তোমার বংশকে, খানদানকে তুমি ডাকো দিনের দিকে, ওরাকে প্রথমে ইসলামের কথা পৌঁছাও। এবার নবীজি একটা পাহাড়ের উপরে চড়ে নিলেন, আর পাহাড়ের উপরে চড়ে নিয়ে ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে একটা আওয়াজ দিলেন। আওয়াজ দিলেন। মক্কার মধ্যে একটা নিয়ম ছিল, এরকম ধরনের কেউ যদি আওয়াজ দেয় তাহলে তাড়াহুড়া করে জমা হয়ে যেতেন। এটা মানে খুব খাতরার ঘন্টি যাকে আমরা মনে করি। এই আওয়াজটাতে মানুষ মানতো, বুঝতো যেটা কোনো দরকার আছে, এই জন্য আওয়াজটা দিয়েছে। নবীর খানদানের সব লোক জমা হয়ে গেলেন। জমা হয়ে যাওয়ার পর নবী কি বলছেন জানেন? এরে মক্কার মানুষেরা, এই আমার বংশের লোকেরা, তোমরা শুনে নাও, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। নবীর নাম হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখরি নবীর নাম। বাপের নাম হলেন আব্দুল্লাহ। নবী আমার কি বলছেন? এই আমার বংশের মানুষেরা, এই আমার খানদানের মানুষেরা, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করেছেন। আমার পরে কোরআন নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ফেরেশতা এসে আমাকে কোরআন শিখিয়ে যান, আমার কাছে কোরআন নাজিল হয়। এই মক্কার মানুষেরা, এই আমার খানদানের মানুষেরা, বংশের মানুষেরা, তোমরা শুনে নাও, নবীজি প্রথমে কি দিয়ে বোঝাচ্ছেন দেখেন। নবীজি বলছেন, এরে মক্কার মানুষেরা, আমি যদি তোমাদেরকে বলি, এই যে তোমরা একটা পাহাড় দেখতে পাও, আর এই পাহাড়ের পিছনে, পাহাড়ের অন্য দিক থেকে খুব বড় ধরনের একটা ফৌজ, খুব বড় ধরনের একটা লস্কর, খুব বড় ধরনের একটা সৈনিক লাঠি নিয়ে, তীর নিয়ে, তলোয়ার নিয়ে যুদ্ধ করার জন্য, তোমাদেরকে মারার জন্য তোমাদের কাছে চলে আসছে, তাহলে তোমরা আমার কথাটা মানবে কি মানবে না? প্রথমে উদাহরণ দিচ্ছেন নবীজি। এই বাবারা শুনেন, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি যে পাহাড় যা আছে, পাহাড়ের পিছন থেকে একটা খুব বড় ফৌজ আসছে হাল হাতিয়ার নিয়ে, যেটা তোমাদের সাথে লড়াই যুদ্ধ করবে, তো এই কথাটাকে তোমরা আমার মানবে? মক্কার সমস্ত মানুষরা কি বলছেন? হ্যাঁ মেনে নেব। কি বলছেন? হ্যাঁ মেনে নেব। কেন মেনে নেব? কেন? জীবনে মুহাম্মদ তোমাকে মিথ্যা কথা বলতে দেখিনি। তুমি কোনোদিন মিথ্যা কথা বলনি, তুমি কোনোদিন ঝুট কথা বলনি, তুমি কোনোদিন মিথ্যা কথা বলনি, তুমি মানুষকে কোনোদিন ঠগাঠগি করনি, কোন মানুষের তুমি কোনোদিন গীবত করনি, কোন মানুষকে তুমি চালাওনি, পড়নি, কোন মানুষের পরে তুমি জুলুম অত্যাচার করনি। মক্কাতে যত নওজওয়ান, যত মানুষ আছে রে,
আছে, সব মানুষের থেকে তোমার ব্যবহারটা হলো আলাদা। এই জন্য মোহাম্মদ তুমি যদি বলো এই পাহাড়ের ওই পার থেকে একটা ফৌজ আছে আর ওই ফৌজটা এসে লড়াই করবে, যুদ্ধ করবে, আমরা মেনে নিলাম, মেনে নিলাম। যখন নবী কথাটা বললেন আর সব খানদানের লোক যখন ওর সাপোর্ট করে দিলেন, তখন নবী কি বলছেন জানেন? এরে আমার খানদানের লোকেরা। আর ওই মজলিসে নবীর নিজের চাচা আবু জাহাল তাও আছে, আবু লাহাব আছে, নবীজির নিজের চাচা আবু লাহাব আছেন কিন্তু মজলিসে। এবার নবীজি কে বলছেন তাহলে শোনেন, যখন তোমরা আমাকে এই কথা বলে মানো যে জীবনে কোনোদিন আমি মিথ্যা কথা বলি না, আমার কথাটার পরে যখন তোমরা বিশ্বাস করে নিলে, তাহলে শোনো, আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করেছেন রে, আমি নবী, আল্লাহ আমাকে নবী করেছেন। আমার কাছে জিবরিল ফেরেশতা আছেন, আমার কাছে এসে আমাকে কোরআন শুনিয়ে যান, আমি কোরআনকে মুখস্থ করে করে রাখি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হয়েছে যে তোমরা মূর্তির পূজা করো না, তোমরা চাঁদের পূজা করো না, তোমরা গাছের পূজা করো না, এক তোমরা আল্লাহর ইবাদত করো, এক তোমরা আল্লাহর বান্দেগি করো, তোমরা এক আল্লাহর পূজা করো। এবং আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর আখরি নবী, আমি আল্লাহর আখরি রাসূল। এই রাসূল বলে তোমরা আমার প্রতি ঈমান নিয়েছো। নারে তাকবীর। যেমনই কথাটা শোনা, সর্বপ্রথম নবীর নিজের চাচাজি আবু লাহাব কি বলছেন? এ ভাতিজা, কাম কাজ পাইসনি, মানে রায়গা বলেছে কথাটাও, কাম কাজ পাইসনি, এই জন্য তুই আমাদেরকে ডেকেছিস বাপ দাদার ধর্মকে বদনাম করার জন্য? বাপ দাদার ধর্মকে তুই এরকম ভাবে তুই বদনাম করছিস, তোর কোনো কাম কাজ নাই। রাগ করে তখন বলছেন যে তাব্বান লাক, তুই হালাক হয়ে যা, বরবাদ হয়ে যা। কে? আবু জাহাল রাগ করে বলছে তুই হালাক হয়ে যা, বরবাদ হয়ে যা। যেমনই কথাটা বলা, সুবহানাল্লাহ। মানুষ দোয়া করলে কবুল হইতেও পারে, নাও পারে, নাকি? কিন্তু আল্লাহ যদি যার জন্য সুবহানাল্লাহ আযাব নাজিল করবেন, আল্লাহ রাসূল যার জন্য দোয়া করবেন, আল্লাহর ফেরেশতারা যার জন্য দোয়া করবেন, ওদের দোয়া রদ হবে? যেমন নবীকে বদদুয়া দিলেন আগে আবু জাহাল, আবু লাহাব যেমন বদদুয়া দিয়ে দিলে, এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরে কোরআন নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, করে করে গোটা সূরা দিয়ে দিলেন। কি হলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা হালাকাতের কথা, বরবাদের কথা আবু লাহাবের ব্যাপারে আল্লাহ দিয়ে দিলেন। আমি ওদিকে যাব না, কথাটা লম্বা হয়ে যাবে। বলার উদ্দেশ্য, এই ঘটনার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাটাকে দিয়ে দিয়েছেন। কোরআনে একটা সূরা আছে সূরাতুল বাকারা, আছে না? নাই? আছে। কোরআনে কয় নম্বর সূরা এটা? জোরে বলেন, কয় নম্বর সূরা ভাই? খানি টানি আছে নাকি ভাই মুখে? বেয়াদবি মাফ করবেন, একটু জোর করে বলেন। কোরআনের বাকারা সূরা কয় নম্বরে? মাশাআল্লাহ। বাকারাতুন মানে গাই, বাকারাতুন মানে যার দুধ আমরা খাই, বাকারাতুন মানে গাই যার দুধ আমরা খাই। গায়ের দুধ খাই না? আল্লাহুস সামাদ। মেলায় মানুষ বলদের দুধ খাইতাও, খাই না জি ভাই? হ্যাঁ, মেলায় মানুষ খাইছে, খারত খাই যাব না তো। বাকারাতুন মানে গাই, ওখানে গায়ের কথা একটা আছে, আছে তো মেলায় ঘটনা, কিন্তু একটা গায়ের কথা আছে। কেমন গায়ের কথা আছে? আমি ঘটনার দিকে যাব না, শর্ট এক মিনিটে বলছি। শুধু সূরা গালা আল্লাহ কেন দিয়েছেন? মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন। ওই নবীর জামানাতে একটা লোক ছিল, ওর আল আওলাদ কেউ ছিল না, ওর কিন্তু একটা ভাতিজা ছিল। আমার মাদানী সাহেব এক্ষুনি বলে গেলেন মিরাজ সম্পর্কে কিছু কথা, যে বাপের যদি বেটা থাকে, বেটি থাকে, বিবি থাকে, মা থাকে, বাপ থাকে, কে কতখানি পাবে না পাবে বলে গেলেন। হ্যাঁ, মুখতাসার আন্দাজে বলে গেলেন। তো ওই লোকটাকে, দৌলত ধনী মানুষ ছিল খুবই, লোকটা মালদার লোক ছিল। ভাতিজাতে তাকে মেরে দিলে, যে চাচাকে মেরে দিলে ওর জমি জায়গা খানটার ভাগ আমি পেয়ে যাব। এবার চাচাকে মেরে যাওয়ার পর ভাতিজা তখন লোক দেখানো কানতে শুরু করে দিয়েছে, আমার চাচাকে কে মারলে, আমার চাচাকে কে মারলে, একবারে কুদা ফান্দা শুরু। দেখা লাগে কত সাধু মারেনি। লোকজন জমা হয়ে গেল। লোকজন জমা হওয়ার পর তখন লোকেরা বলছে এক কাজ কর, চল মুসা নবীর কাছে, ও নবী না, ও বলতে পারবে যে কে মেরেছে, চল। সব চলে গেলেন মুসা নবীর কাছে। লম্বা ঘটনা, শর্টে বলছে কেন আল্লাহ দিলেন সূরাটা। মুসা নবীকে বলছেন,
হে আল্লাহর নবী মুসা, আমরা আপনার কাছে এসেছি, অমুক লোকটাকে মার্ডার করে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে। কি লোকটাকে মেরেছে আমরা জানি না। আপনি হলেন আল্লাহর একটা নবী, আপনি হলেন আল্লাহর একটা খাস বান্দা, আপনি হলেন আল্লাহর একটা রাসূল। আল্লাহ রাব্বুল আমিনকে বলেন যে আপনার কাছে ওহী করবে, এবং কে মেরেছে ওই চোরটা যেন আমরা ধরতে পারি, ওই মার্ডার করনেওয়ালাকে যেন আমরা জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী হয়ে গেল মুসা নবীর কাছে। আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা তুমি ওই লোকেরাকে বলে দাও, ওরা একটা গরু জবাই করবে, গায় জবাই করবে, আর গায় জবাই করার পর গায়ের মাংসগুলা নিয়ে ওই যে লোকটাকে মেরে দেওয়া হয়েছে ওই লোকটার শরীর একটু ঠেকিয়ে দেবে, এরকম ভাবে সাটিয়ে দেবে, আর আল্লাহ রাব্বুল আমিনের কুদরতে লোকটা জীবিত হয়ে যাবেন, লোকটা জিন্দা হয়ে যাবেন। আর জিন্দা হওয়ার পর লোকটা নিজের মুখে বলবে, কে আমাকে মার্ডার করেছে। এবার পরে 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 ঘটনা কেমন ভাবে গায়ে ঢুঁড়লে, কেমন করে গায়ে হলো, কেমন করে জিন্দা হলো, কোন রঙের গায়ে, মেলাই কথা আছে ওদিকে, আমি যাবো না ফের কোনোদিন কোন জালসাতে। আবার তো ওই গায়ের কথাটা আছে, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই গায়ের কথা বয়ান করেছেন, এই জন্য সূরাটার নাম সূরাতুল বাকারা। এই করতে করতে কোরআনে একটা আছে সূরা ইউসুফ, আছে না নেই? ওখানে ইউসুফ নবীর ঘটনা বয়ান করা আছে, যেগুলো আপনারা রাত দিন শুনে আছেন। কোরআনে একটা আছে সূরা মারিয়াম, মারিয়াম সূরা, মানে মারিয়ামের ঘটনা আছে ওখানে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে বিনা স্বামীতে, বিনা শৌহরে, যার পেটে আল্লাহ সন্তান দিয়েছিলেন, আর সে সন্তানটাকে ঈসা রূহুল্লাহ, একজন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, যেটা আমাদের আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছিলেন, ওই ঈসা নবী পয়দা নিয়েছেন। মা আছে, বাপ নাই, কেমন করা হলো? কোনদিন আবার, কোনদিন আবার, এই জন্য আল্লাহ দিয়েছেন। কোরআনে একটা সূরা আছে সূরা নূহ, আছে না নাই? নূহ আলাইহিস সালামের কথা বয়ান হয়েছে ওই জায়গাতে, ওই সূরাটাতে, এই জন্য ওই সূরাটার নাম হয়েছে সূরা নূহ। কোরআনে একটা আছে সূরাতুল কাহাফ, 15 পারা 16 পারার মধ্যখানে সূরাটা আছে। ওখানে কাহাফ, আসহাবে কাহাফ, কিছু ঘটনা বয়ান করা হয়েছে রাজা এবং এই নওজোয়ান যুবকের ব্যাপারে। ওরা একটা গর্ততে শুতেছিল, আল্লাহুস সামাদ, 300 বছর পর্যন্ত মোটামুটি। আর ওরা যখন জাগলো আল্লাহর আদেশে, তখন চোখ মলচার করেছে, হারে এখনি তো লাগে সুতনু এক বেলাও হয়নি লাগছে, এখানে এত তাড়াতাড়ি করে উঠে গেল। কিন্তু ওদের দাড়ি মাড়ি শরীর স্বাস্থ্য দেখে বলছে যে না, আমরা কি এখন সুতা সুতা লাগে না খুব। আর ওরা কতদিন ছিল জানেন? আমার মনে হয় 300 বছর ছিল ওখানে, সুবহানাল্লাহ। এই জন্য ওদের কথাটা ওখানে লেখা, এরকম মেলে ঘটনা আছে, খারাপ আমি যাব না। তো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহা। বেশিরভাগ সূরাটা মানুষ জানে, কেনে কত মানুষ নেকি মনে করে সূরাটা শিখে, আর কত মানুষ বিয়ে করার লেগাও শিখে, শিখে না? কত মানুষকে যাই দেখবেন বড় হয়ে গেছে, 12 বছর 14 বছর 16 বছর হয়ে গেছে, আপ দেখতে আসবে, বিয়ে শাদী হবে, দাদি বলবে, নানি বলবে, হারে লিস্টি লাগা, কাল বাদ পরশু তোকে দেখতে আসবে রে মরা, তুই যে সূরা তুই একটা শিখলি না। তো তোকে যখন লোকেরা জিজ্ঞাসা করবে যে পড়ালেখা করেছে, তখন কি বলবি? দুটা সূরা গালা শিখ, তো সূরাতুল ফাতিহা আর সূরা ইখলাস, মানে কুল হুয়াল্লাহু আহাদ, এই দুটা সূরাকে হাত পা গোনা করে যেমনি করে পারবে শিখবে। তখন যখন যে দেখতে আসবে ওকে, হাজি তুই তোমার নাম কি? তমুক নাম, পড়ালেখা করেছো? কি জবাবটা দিবে আপনারা বলেন তো? যখন আপনারা মেলায় জামাই দেখতে গেছেন, লড়কা দেখতে গেছেন, যদি জিজ্ঞাসা করা হয় বেশিরভাগ পড়ালেখা করেছো, কি জবাবটা দিবেন? নিজের সমান জানি, নাকি? যখনই জিজ্ঞাসা করবেন কি বলবে? নিজের সমান, জোরে বলে, নিজের সমান জানি। এটাই না বলে যে ভাই জেনে রাখেন, আমি আমার সমান জানি না, আমার মাওলানা আমার সমান জানে না, যতটি মাওলানা বসে আছেন কেউ জানে না। ও নিজের সমান কেমন করে জানি নিলে? দুনিয়াতে কেউ নিজের সমান জানতে পারে না। নিজের সমান কাকে বলে? কোর্টের দরকার হয়ে গেল, কোর্টের আমি উকিলের কাজ করে দিলাম, জজের কাজ করে দিলাম, বাড়িতে বেমার আছে ডাক্তারের কাজ করে দিলাম, থানার দরকার হয়ে গেল মুখিয়ার কাজ করে দিলাম, ওরে আল্লাহ দারোগার কাজ করে দিলাম, শরীয়তের কাজ হলো শরীয়তের কাজ করে দিলাম। এ টু জেড সব কিছু দরকার যে পূর্ণ করতে হবে, এর মানে হলো নিজের সমান জানা। এগুলা করতে পারবো? কেমন করে বলবো যে নিজের সমান জানি? এক কথা। 2 নম্বর ভুল কি করছি জানেন? সূরা দোয়া তো যা হলো হলো, শেষের বেলাতে কত আমার ভাই এমন আছেন, আচ্ছা তুমি যা কইতে পারলে ফকিরের দোয়াটা বলো তো একবার।
ফকিরের দোয়াটা কি? ফকিরের দোয়া আমরা কোনটা পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ, নাকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই না ফকিরের দোয়া মনে করি? আচ্ছা আপনি বলেন এই দোয়া কে দিয়েছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন। এই দোয়া আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন। একটা যখন গায়র মুসলিম মুসলমান হবে তখন ওকে এই দোয়াটা পড়িতে হবে। আর এত বড় দোয়া আল্লাহ রাসূল বলেছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবথেকে উত্তম জিকির হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়াটাকে আমরা ফকিরের দোয়া কেমন করে বলে দিছি? আল্লাহ রাসূল কি ফকির ছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল কি ফকির? কেন আমরা ফকির বলবো? ফকির পড়ে তার লেগেও ফকির? খবরদার, এরকম কথা আমাদেরকে বলতে হবে না গো। খার যাও তো সূরাতুল ফাতিহা আমরা একটাই নাম জানি তার, শুধু সূরাতুল ফাতিহা জানি, কিন্তু তাফসিরে বাইজাবি বা অন্য কিতাবে সূরাতুল ফাতিহার আরো নাম লেখা হয়েছে। কোন কিতাবে 20টা, কোন কিতাবে 15টা, কোন কিতাবে 14টা, কোন কিতাবে 7টা, কোন কিতাবে কিছু, এরকম ভাবে সূরাতুল ফাতিহার নাম রাখা হয়েছে। যেমন সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল ফাতিহা একটা, সূরাতুল ফাতিহার নাম হলো সূরা উম্মুল কোরআন। শিখলেন? সূরা উম্মুল কোরআন। যদি জীবনে কোনোদিন আপনাকে বলে ভাই রে সূরা উম্মুল কোরআন জানেন? হ্যাঁ ভাই জানি, সূরাতুল ফাতিহা পড়ে দেন। সূরাতুল ফাতিহার নাম একটা হলো সূরা সাবে মাসানি, সাবে মাসানি। সূরা ফাতিহার নাম হলো সূরাতুদ দুআ, সূরা ফাতিহার নাম হলো সূরাতুশ শুকর, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল হামদ। এই করে করে মেলাটি নাম আছে ভাই, এটাই মনে রাখেন কমসে কম। এতটি নাম আপনাদের সামনে বললাম। এবার সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি দিয়েছেন, সূরাটার মার্তবা কি, ফজিলত কি, আমি শর্টে 2-4-10 মিনিট আপনাদের সামনে বলবো। আমার যোগ্য যোগ্য উলামা স্টেজে বসে আছেন, জিজ্ঞাসা করবেন। নবী আমার বলেছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। নবী আমার বলেছেন হে আমার উম্মত তোমরা শুনে নাও, কোন নামাজ আল্লাহ রাব্বুল আমিনের দরবারে তোমাদের কবুল হবে না যেই নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয় না। যদি কোনো মানুষ বলে আমি ফরজ নামাজ পড়বো, সূরাতুল ফাতিহা পড়বো, নামাজ হবে না। জানাজার নামাজ পড়বো, সূরাতুল ফাতিহা পড়লো না, নামাজ হলো না। ও তারাবির নামাজ পড়লো, সূরাতুল ফাতিহা পড়লো না, নামাজ হলো না। সুন্নাত নামাজ পড়লো, সূরাতুল ফাতিহা পড়লো না, হলো না। নবী আমার বলেছেন যে রেকাতে যে নামাজে আপনার সূরাতুল ফাতিহার তেলাওয়াত হলো না, যে নামাজে আপনি সূরাতুল ফাতিহার তেলাওয়াত করতে পেলেন না, নবী বলেছেন এই মতো নামাজ আল্লাহ রাব্বুল আমিনের দরবারে কবুল হবে না। মুহাদ্দিসিনে কেরাম আরো কিছু বলেছেন। একটা হাদিস আছে সহিহ বুখারী শরীফের হাদিস, যদি রুকু পান তো আপনি রিকাতটা পেয়ে নিলেন। আমি ইখতিলাফের দিকে যাব না, কিন্তু মুহাদ্দিসে কেরাম যেটা রাজি কল বলেছেন যে সূরাতুল ফাতিহা আপনাকে তেলাওয়াত করতে হবে। শর্টে বলছি আমি, যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। মাগরিবের নামাজ পড়িতে আপনি ঢুকছেন মসজিদে, এশারের নামাজ পড়িতে আপনি ঢুকছেন মসজিদে, উদাহরণ দিয়ে বলছি। আল্লাহু আকবার বলে নামাজ শুরু আছে, জামাত খাড়া হয়ে গেছে, জামাত চলছে। একটু আপনারা যদি বসতেন ভাই, ওখানে বসে যান সামনে, একটু ভালো হইতো ভাই, একটু বসে যান আল্লাহর রাস্তায়, যারা এদিকে আছেন ওদিকে আছেন। খুব দামি কথা বলছি আপনাদের সামনে, শিখেলেন। আপনি মাগরিবের নামাজ চলছে, আপনি উজু করে যাচ্ছেন, এশারের নামাজ চলছে, উজু করে যাচ্ছেন। এবার দেখছেন আলহামদুলিল্লাহ সূরা শেষ হয়ে ইমাম সাহেব সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফালা, সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা বা অন্য কোন সূরা শুরু করে দিয়েছে। এবার আপনি মসজিদে ঢুকে আল্লাহু আকবার বলে যদি বায়াত বাণী পড়িতে যান, তো বায়াত বাণী পড়িতে পড়িতে ইমাম সাহেব রুকুতে চলে যাবে। যাবে না? যাবে না? জোরে বলেন, যাবে না? যাবে না? তো ওই সময়তে তো রুকুতে ইমাম সাহেব চলে গেলেন, তো আপনাকে রুকুতে যেতে হবে, কারণ ইমাম যে অবস্থাতে থাকবে আপনাকে ওই হালাতে যেতে হবে। কি করবেন এই সময়তে বন্ধু? আপনি আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে দিলেন, বায়াত বাণী পড়ার আপনি টাইম পেলেন না, কিংবা বায়াত বাণীর জায়গাতে আরো অন্য অন্য দোয়া আছে এগুলা পড়ার সময় পেলেন না। যদি আপনি পড়িতে যাবেন, ইমাম সাহেব রুকুতে চলে যাবেন, আর ইমাম যদি রুকুতে যায় আপনাকে রুকুতে চলে যেতে হবে। এই মতো হালাতে ওরে আল্লাহ, আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ
পড়ে সূরাতুল ফাতিহার আপনি তেলাওয়াত করে দেন। সূরাতুল ফাতিহা আপনি পড়লেন, সূরাতুল ফাতিহা যদি আপনি তেলাওয়াত করতে পান তাহলে ওই রেখাতটা আপনার পূর্ণ হয়ে গেল। বুঝতে পারলেন কথাটা? এক নম্বর ফজিলত হয়ে গেল। দুই নম্বর ফজিলত কি? এই মুসলমান, সূরাতুল ফাতিহাতে আরো কিছু কিছু কথা লুকিয়ে আছে। আজ আপনারাকে কইরবাজ বানিয়ে যাব, তাও একবারে সুন্দর কইরবাজ বানিয়ে দেব, ওঝা বানিয়ে যাব। কেমন কথা? এই জানামানো দুনিয়ার ওঝা নয়, যে ওঝারা আগরবাতি, লাড্ডু, তুলসীর পাতা আর সেন্দুর আর গোলাপ জল আর এই জল সামনে করে নিয়ে একবারে মশানকে যখন ডাকবে, একবারে যখন ভূতকে যখন ডাকবে, খবিসিনকে ডাকবে, তখন একবারে তুলসীর পাতা এরকম ভাবে হাতে ধরে বলবে, কালো কালো তুলসীর পাতা মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো আতরে ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। ডাকে না? এই ভাইরা শুনেন, মায়েরা শুনেন, এটা হলো শিরকের কথা। এখনই আমার মুফাজ্জিদিন সাহেব রিয়াজি বলছিলেন শিরকের ব্যাপারে। আরে মুসলমান শুনেন, যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি এই সমস্ত কালেমা পড়ে, এই সমস্ত মন্ত্রগুলা পড়ে, আর পড়িতে পড়িতে যদি মত হয়ে যায়, পড়িতে পড়িতে যদি দুনিয়ার জীবনটা শেষ হয়ে যায়, তাওবা যদি না করতে পারে, আল্লাহর কাছে যদি ইস্তেগফার না হয়, জেনেলেন মুসলমান, ওই আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহর জান্নাতে যাবে না। এত খতরনাক গুনাহ। কারণ আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার সব গুনাহকে মাফ করবেন, কিন্তু আল্লাহ ইচ্ছা করেও জীবনে যে তওবা করেনি, শিরক করে মেরেছে, আল্লাহ ওই গুনাহটাকে মাফ করবে না। নামাজ পড়েননি, আল্লাহর ব্যাপার মাফ করতেও পারে নাও পারে। রোজা করেননি, আল্লাহর ব্যাপার মাফ করতেও পারে নাও পারে। কিন্তু শিরক একটা এমন গুনাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তওবা না করেন, মরে যান, তো আল্লাহ মাফই করবেন না, এত বড়। আর এটা হলো শিরকের গুনাহ। তাহলে কি করবেন? একটা হাদিস এসেছে, আল্লাহুস সামাদ, সাহাবায়ে কেরামের এক টিম, সাহাবায়ে কেরামের এক জামাত এক লড়াইতে গেছিলেন বা এক সফরে গেছিলেন। সফর থেকে বাড়ির দিকে রওনা আসছেন, আস্তে 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 রাত হয়ে গেল। ভালো করে শুনবেন, রাত হয়ে গেল। ইহুদির একটা গ্রামে ঢুকলেন। ইহুদির গ্রামে ঢোকা পর তখন মুসলমানেরা বলছেন গ্রামের লোককে যে, হারে ভাই, রাত হয়ে গেছে, তো রাত খানটা তোমরা আমাদেরকে থাকতে দেবে না গ্রামে? সকাল হবে তখন আমরা এখান থেকে চলে যাব, থাকতে দেবে না? গ্রামের লোক বলছে, না, মুসলমানকে থাকতে দেওয়া হবে না। এই দেখেন, মুসলমানকে দেখে হ্যাকারত সব দিনই, শুধু এখন নয়, আল্লাহ নবীর জামানাতও হয়েছে। সাহাবায়ে কেরামকে কি বলছেন গ্রামের মানুষ? মুসলমানকে থাকতে দেওয়া হবে না, তোমরা এখান থেকে চলে যাও, যেখানে পারবে ওখানে থাকো, তোমাদের থাকতে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? শুধু ওরা মুসলমানের জন্য। সাহাবায়ে কেরাম ওখান থেকে বাহিরে চলে গেলেন, আর তাম্বু টাম্বু টাঙ্গিয়ে একবারে বাহিরে থাকতে লাগলেন, যে এখানে থাকো, রাতের পর তখন আমরা যাবো এখান থেকে। আল্লাহর লীলা খেলা কি দেখেন, ওই গ্রামটার যে মোড়ল সর্দার, মোড়ল বুঝেন তো, যে মন্ডল সর্দার, ওকে একটা বিষাক্ত জানোয়ার, ভাই বিষাক্ত জানোয়ার, সাপ হোক কিংবা কোনো বিচ্ছু হোক, এক একটা বিচ্ছু এমন আছে, আমি নামটা বলছি, নিজের চোখে দেখা কথা বলছি, যদি কামড়ালে, তো যেমন মানুষকে সাপে কামড়ালে বিষ লাগে, এই ধরনের কিন্তু বিষ লেগে যাবে। এই ধরনের বিষ, এমন বিষাক্ত বিষাক্ত বিচ্ছু আছে। তো সাপ কিংবা বিষাক্ত কোন জানোয়ারে ওই গ্রামের মোড়লকে, সর্দারকে কামড়ে নিয়েছে। ভালো হয় না, কত কি করছে, ভালো হয় না। এই জামানার মতো নয়, আরে তাড়াতাড়ি করে আরারিয়া সদর হসপিটাল নিয়ে চলে যা, আরে তাড়াতাড়ি করে পূর্ণিয়া সদর হসপিটাল নিয়ে চলে যা। এরকম ডাক্তারখানা কোথায় পাবেন? যতদূর যে পারছে করেছে। এবার ওদের মধ্যে তখন একজন বলছে, আরে একটা কাজ করতো, মুসলমানের একটা জামাতে এক্ষুনি গেল, বেশি দূর মনে হয় যায়নি, ওরা হয়তো আর কিছু জানছে, এলাজ পানি ওরা জানতে পারবে, দেখতো, যত তাড়াতাড়ি করে দেখতো, ওরা পারছে কি পারে না। দোয়া করছে, বসো, দোয়া করছি, বসো, একটু দোয়া করে দেবো, বসে একটু। বলছে যে এক্ষুনি গেল, কিছু দূর গেছে, একটু দেখতো। একটা লোক যেতে 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 লাগলো, দেখছে তো ওরাকে পেয়ে নিয়েছে, আরাম সারাম করছে। এবার গোটা ঘটনা তাদের সামনে বলে দিলেন ওই ইহুদিকে, যে ভাই মুসলমান, একটু আমাদের কাছে চলেন তো, আমাদের গ্রামের রাজাকে বা মোড়লকে কোনো বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছে, সাপে কামড় দিয়েছে, বা কোনো বিচ্ছুতে কামড় দিয়েছে, ভালো হয় না, খুব ছটফট করছে, বাঁচবে কি বাঁচবে না কোনো কথা বলা যায় না, আল্লাহ জানেন, তো যদি আপনারা জানেন তো চলেন। এবার মুসলমানের মধ্যে যে মুসলমানের লিডার ছিলেন, উনি কি বলছেন জানেন? যাবো রে ভাই,
এলাজ করে দেব, কিন্তু একটা কথা, ফ্রিতে এলাজ করবো না খো। সহি হাদিস বলছে আপনাদের সামনে, ফ্রিতে এলাজ করবো না খো, এর মজুরি লাগবে। কারণ তোমরা গ্রামে আমাকে থাকতে দাওনি, খাইতেও দাওনি, থাকতেও দাওনি, গ্রামে থাকতে চেয়েছি, তোমরা কেউ জায়গা দাওনি। এই জন্য যাবো, যদি আল্লাহ ভালো করে দেন, ভালো হয়, তাহলে ওর মজুরি লাগবে। কি মজুরি? কথা হইতে হইতে ছাগলে ফয়সালা হলো, বকরিতে কতটি বকরি লাগবে? 30টা বকরি লাগবে, 30টা ছাগল লাগবে, ফয়সালা হয়ে গেল। জামানাতে আমরাও ডাক্তার সাহেব যদি বলেন যে একটু খরচাটা খুব বেশি হয়ে যাবে মনে হয়, আমরা কি বলি? ডাক্তার সাহেব যত টাকা লাগবে করেন, কিন্তু পেশেন্ট বাঁচা চাই, বলে কি বলি না? তো বলছে ইহুদিরা, আমাদের গ্রামের মোড়ল, আমাদের গ্রামের সর্দার যা লিবেন, কিন্তু আপনারা ইলাজ পানি করেন। এবার শুরু করে দিলেন, এলাজ পানি শুরু করে দিলেন, পড়িতে লাগলেন মন্ত্র, ফোঁক দিতে লাগলেন। এই আমার মুসলমান, ফোঁক দিয়ে যায়, মন্ত্র পড়িতে যায়, মন্ত্র পড়িতে যায়, ফোঁক দিয়ে যায়, ফোঁক দিয়ে যায়। কি মন্ত্র পড়ে কেউ জানে না, শুনে না, ফোঁক দিয়ে যায়, মন্ত্র পড়িতে যায়, ফোঁক দিতে 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 এমন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে ওই মন্ডল ভালো হয়ে গেল, একবারে চাঙ্গা হয়ে গেল মন্ডল। কথা মতন 30টা ছাগলও দিয়ে দিলেন। ছাগল নিয়ে আসার পর টিমের কাছে হাজির হয়ে গেলেন মুসলমান। একজন বলছেন ছাগল জবাই করো, আর একজন বলছেন না, ছাগল জবাই করতে হবে না। কেউ বলছেন কেন জবাই করবি না? এবার বলছেন আল্লাহর বান্দারে, এই জন্য ছাগল জবাই করতে হবে না, আমরা ঝাড় ফোঁক করে ছাগল পেয়েছি, ঝাড় ফোঁক করে আমরা বকরি পেয়েছি। এই বকরি আমাদের জন্য খাওয়া হালাল আছে কি হারাম আছে? যতক্ষণ পর্যন্ত মদিনাতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফতোয়া জিজ্ঞাসা না করব, ততক্ষণ পর্যন্ত আমরা বকরি জবাই করে খাবো না। এই জামানার মতন তো নয়। আরে তাড়াতাড়ি করে উত্তর দিনাজপুরে শেখ মাসুদ আলম মাদানীকে লাগান না ফোন, শেখ সিরাজুল হক মাদানীকে লাগান, শেখ এনামুল হক মাদানীকে লাগান, শেখ মুফিজউদ্দিন সাহেব রিয়াজিকে লাগান, ওরা তো বলে দিবেন তাড়াতাড়ি করে ফোন লাগান। তখন ফোন কোনটা পাবেন? এই তো ফোন 10-15 বছর থেকে এলো। সাহাবায়ে কেরাম হাদিস কোরআনকে এত ইজ্জত দিতেন আর মানতেন, মহব্বত করতেন। আমার শেখ মুহতারামকে জিজ্ঞাসা করবেন, বিশ্বাস না হলে এক একটা ফতোয়া নেওয়ার জন্য মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত গেছেন, 400-500 কিলোমিটারের রাস্তা, হাইটে তো হাইটে, উঠে তো উঠে, ঘোড়াতে ঘোড়াতে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য। আর আজকে আমরা কত ভাই এমন আছি, মৌলবীরাকে পুছ করে কি করবে, ওর কাছে আমি বেশি জানছি, কোট করে বলে দিলে যাই হোক গা। সুবহানাল্লাহ। কি বলছেন সাহাবায়ে কেরাম? না রে ভাই না, জবাই করে খেতে হবে না, জবাই করে খেতে হবে না। কেন হবে না? আমাদের জন্য ছাগলটা খাওয়া হালাল আছে না নাই? বকরি লাওয়া হালাল হয়েছে কি হয়নি? যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে মদিনাতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফতোয়া জিজ্ঞাসা না করব, ততক্ষণ পর্যন্ত আমরা জবাই করব না। একদিনে, দুদিনে, 5 দিনে, 10 দিনে শর্টে বলছে মদিনাতে চলে গেলেন, ছাগল নিয়ে চলে গেলেন মদিনাতে। এবার সাহাবায়ে কেরাম নবীর দরবারে হাজির হয়ে গেলেন, সালাম কালাম পর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী গো, এই ঘটনা রাস্তাতে ঘটেছে, আমরা গ্রামে থাকতে চেয়েছিলাম, ইহুদির গ্রামে আমাদেরকে থাকতে দেয়নি, কিন্তু ওই গ্রামের মন্ডলকে, ওই গ্রামের সর্দারকে বিষাক্ত কোন জানোয়ারে কামড় দিয়েছিল, আর আমরা কথাবার্তা ফাইনাল করে নিয়েছিলাম 30টা বকরি লাগবে, ছাগল লাগবে, আর ভালো হওয়ার পর 30টা ছাগল কিন্তু আমরা নিয়ে এসে চলে এসেছি। এখন পর্যন্ত তাকে বিক্রিও করেনি কিংবা জবাই করেনি। কেন করেনি? যে যতক্ষণ পর্যন্ত আপনাকে জিজ্ঞাসা না করব যে আমাদের খাওয়া হালাল আছে কি হারাম আছে, ততক্ষণ পর্যন্ত আমরা খাবো না। এই জন্য আজকে আপনার কাছে আমরা এসেছি, বলেন আপনি ফতোয়া দেন এই ব্যাপারে, আপনি আমাদেরকে জানান যে আমাদের লেওয়া কেমন হয়েছে, আমাদের খাওয়া জায়েজ হবে কি হবে না। এবার নবীজি ডাইরেক্ট বললেন না যে হ্যাঁ তোমাদের ঠিক আছে, তোমরা খাও কিংবা খাও না। কি কথা বললেন না। নবী কি বলছেন? এই দেখেন তাহাক্কুক কি জিনিস। নবী আমার বললেন, এ আমার সাহাবী তোমরা শোনো রে, এই বাবা ধনেরা তোমরা শোনো, তোমরা যে বীজ ঝেড়েছো, তোমরা যে মন্ত্র পড়েছিলে, কোন ধরনের দোয়া পড়েছো, কোন ধরনের মন্ত্র পড়েছো, কি
পড়ে পড়ে তোমরা ফোঁক দিয়েছিলে, তোমরা কি একটু জানাবে না? প্রথমে আমি জানবো তোমাদের দোয়াটা পড়া ঠিক হয়েছে না হয়নি, তোমরা কোন ধরনের দোয়া পড়ে ফোঁক দিয়েছো, কোন ধরনের মন্ত্র পড়ে তোমাদের ফোঁক দিয়েছো।